আজ বাইরের ওয়েদারটা কালো, বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা ভাব, তো অন্ধকার হয়ে আছে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠান্ডা, গরম ছিল এত। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করলাম, আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। তো সকালে আমি খিচুড়ি রান্না করছি লিকুইড, বৃষ্টি ছিল, ভাবলাম যে খিচুড়ি রান্না করলে মজা লাগবে। বৃষ্টি মানে খিচুড়ি, তো আমি লিকুইড খিচুড়িটা রান্না করছি। এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো আমার কাছে লিকুইডটা ভালো লাগে, ভুনা টাইপটা একটু কম পছন্দ করি। রিহার বাবা আবার এটা পছন্দ করে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম, এটা জাস্ট অপশনাল, কিন্তু এটা দেখতে সুন্দর লাগে, এর জন্য আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ এখন বাচ্চাদের খাওয়াবো, বাচ্চাদের খাইয়ে আমি রান্নায় চলে যাব। ওরা এখনও হাত দিয়ে খেতে পারে না, হাত দিয়ে খেতে পারে কিছুটা, সবটা খেতে পারে না, এজন্য আমি তাড়াতাড়ি করে ওদের খাইয়ে দেই। তো ওদের খাওয়া শেষ করছি। আলহামদুলিল্লাহ আমরা 2টা গাড়ি নামিয়েছি রিহারিয়ানের নামে, আপনারা সবাই দোয়া করবেন। তো আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছি, আম দিয়ে ডাল রান্না করব। এই গরমেতে পাতলা করে আম দিয়ে ডাল রান্না করলে খুব মজা হয়, টক টক ভালো লাগে। সাথে যদি থাকে করলা ভাজি তো পুরাই জমে যায়। এখন আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি, ফোড়নটা দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, হাফ চামচ জিরা গুঁড়া, এটা জাস্ট ফ্লেভারের জন্য। ডালটা হয়ে গেছে, আমি চিকেন রান্না করব। এখন ম্যারিনেট করে নিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু। তেলটা দিলে মশলাটা ভালো করে মিক্স হয়। আমি একটা মিক্সিং বলে ভালো করে মিক্স করে নিলাম। এটা চাইলে কেউ আধা ঘন্টা রাখতে পারেন রেস্টে, কেউ 10 মিনিট। তো আমি এখন এটা রাখবো না, তো আমি এখন রান্না চলে আসলাম। তো আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিছি। সরিষার তেলটা ভালো করে গরম করে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এটা ব্লেন্ড করে নিলাম, তারপরে এটা অ্যাড করে দিচ্ছি, ভালো করে এটা ভেজে নেব। তো আজ আমি আস্ত পেঁয়াজ দিলাম না, পেঁয়াজটা ব্লেন্ড করে নিলাম। এভাবে করলে ঝোলটা অনেক মজা হয়। তো আমি সব মশলা অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরা বাটা। তো আমরা চিকেন রান্না করি যে মশলা দিয়ে ওটাই দিলাম, সবাই তো জানি আমরা কীভাবে রান্না করি, একটু ভিন্নভাবে হয় কারোরটা। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা অ্যাড করে দিলাম। তো চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম, একটু ঢেকে নিব। ঢেকে দিলে চিকেনটা ভালো করে কষানো ভালোটা হয়। তো আমার বাচ্চারা বেশি চিকেন খায়, এজন্য আমি সপ্তাহে 3 থেকে 4 দিন চিকেন রাখি। মাছ থাকে, শাকসবজি থাকে, সবটাই রাখি, এমন না যে চিকেন খাবো। আমি চেষ্টা করি আমার বাচ্চাদের সব কিছু দেওয়ার মতো। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। তো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, দিকটা আমি করলা ভাজি বসিয়ে দিছি। একটা আলু গ্রেট করে দিলাম করলাতে, হলুদ
দিছি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে এটা নেড়ে নিলাম। আলুটা দিলে করলার একটা তিতা তিতা ভাব থাকে, ওটা বেশি হয় না। আমার ভাতটা হয়ে গেছে, এদিকে ভাতটা এখন ঠিকা দিয়ে নিছি, করলাটা ভেজে নিচ্ছি ভালো করে। করলাটা ঢাকা যাবে না, করলাটা ঢেকে দিলে তিতা ভাব হয়ে যেতে পারে, তো এই জন্য আমি ঢেকে দিচ্ছি না। একটু এভাবে ছড়িয়ে দিলে ভাজিটা ভালো হয়। ভাজিটা হয়ে গেছে, এখন আমি ছাল করে নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, এতটুকুই। আসসালামু আলাইকুম।